আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এবং সাইবার স্পেস সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর ফেসবুক, ইউটিউব, এই দুটি প্ল্যাটফর্ম সহ আপনার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কার্যক্রমগুলো নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের। এখন আমার প্রশ্ন হচ্ছে, 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের এমনিতেই অনেক কার্যক্রম আপনার বন্ধ রয়েছিল এবং কি তারা বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল ছাড়া আর কিছুই কিন্তু তারা করেনি, এবং কি একটি রাজনৈতিক দল হিসাবে এবং কি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল এবং কি বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয় নেই, আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে জন্ম দিয়েছে। বিশেষ করে এই নিষেধাজ্ঞা, যে নিষেধাজ্ঞা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমরা এই যে প্রভাব, এটা হয়তো আমরা সামনে দেখতে পারি বা দেখতে পাবো, এটা আমাদের মনে হচ্ছে। কারণ এই রাজনৈতিক দলকে আপনার পাকিস্তান আমলেও কিন্তু নিষিদ্ধ করে কোনো ফল পাকিস্তান পায়নি, বরঞ্চ তারা পরাজিত হয়েছে এবং বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের প্রতিষ্ঠিত বাংলাদেশ হয়েছে এবং কি তারা কিন্তু সেই যুদ্ধে কিন্তু বিজয় অর্জন করেছে। যেমন এই বাংলাদেশে প্রায় আপনি ধরতে পারেন যে প্রায় 40% মানুষ ইতিমধ্যে অফিসিয়ালিভাবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং কি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাস করে এবং কি সে যেই গোত্রের হোক, সে আপনার হতে পারে অমুসলিম, মুসলিম, সবাই মিলেই কিন্তু তারা এই বঙ্গবন্ধুর এই দলটিকে তারা ভালোবাসে। তো আজকে যেই নিষেধাজ্ঞা ইতিমধ্যে দেওয়া হয়েছে বাংলাদেশে, যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা করতে পারবে না, এটি আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে সামনে আরও সংকটপূর্ণ দিন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। কারণ আওয়ামী লীগের সভা সমাবেশ, তারপর আপনার বিভিন্ন প্রোগ্রাম এবং কি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা মানেই হচ্ছে যে আওয়ামী লীগ আরও পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ফিরে আসার একটি সম্ভাবনা কিন্তু সেখানে থেকে যায়। বিশেষ করে বিশ্লেষকরাও কিন্তু এটাই বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, তাদের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে তারা কিন্তু আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সম্ভাবনা রয়েছে। তো এজন্য আমি ব্যক্তিগত মতামত হিসাবে আমি যতটুকু আমার যে আওয়ামী লীগকে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা মোটেও ঠিক হয়নি। কারণ যেহেতু এই দলটি বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল, হয়তো তাদের যেই নেতাকর্মী রয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকে হয়তো আইনের মাধ্যমে তাদের বিচার করা যেতে পারে, বা আমাদের যেই প্রচলিত আইন রয়েছে বাংলাদেশে, সেই আইনে বিচার হতে পারে যদি তারা দোষী হয় বা তারা দোষী সাব্যস্ত হলে তাদের বিচার হবে। কিন্তু দল নিষিদ্ধ করে এটার ফলাফল কিন্তু ভালো বয়ে আনে না, যেটা আওয়ামী লীগের ইতিহাসে কিন্তু এরকম ঘটনা আরও 2বার হয়েছে। এটি আমার মনে হয় যে 3য়বারের মতন একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে, যদিও আগে পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় ঘটেছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে হয়তো এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে, এটি আমার ব্যক্তি মতামত, কিন্তু এই যে আপনার নিষিদ্ধ, এটি কিন্তু আপনার রাজনৈতিক দলের, অন্যান্য রাজনৈতিক দলের জন্য কিন্তু ভবিষ্যতে ভালো বার্তা বয়ে আনবে না। কারণ হয়তো জানেন যে এই দেশে যেহেতু আওয়ামী লীগ সাপোর্টার রয়েছে, তারা একটা না একটা সময় এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা আপনার 2 বছর, 5 বছর, 10 বছর পরেও হতে পারে। কিন্তু এই যে সংকটপূর্ণ সময়গুলোর মধ্যে কি আচরণ করা হচ্ছে বা তারা কি ফেস করতেছে এই দলটি, এগুলো কিন্তু তারা ওই সময় মনে রাখবে। হয়তো একটা সময় আপনারা দেখবেন যে শেখ হাসিনা কিন্তু থাকবে না, উনি একটা সময় দুনিয়াতে থাকবে না, উনি চলে যাবেন। হয়তো ওনার যে উত্তরসূরি তারা হয়তো এই দলের হাল ধরবে, যেমন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, এরকম যারা রয়েছে তারা হয়তো এই দলের প্রধান হতে পারে। কিন্তু এগুলো কিন্তু আওয়ামী লীগ একটা সময় আপনার টান দিবে, মানে অতীত নিয়ে তারা টান দিতে পারে। কারণ এই আওয়ামী লীগ আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রতিষ্ঠাকালীন যেই আপনার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি বাংলাদেশের স্থপতি বলা হয় ওনাকে, ওনার এই দলটি হচ্ছে আওয়ামী লীগ। আপনার তাইজউদ্দিনের দল হচ্ছে আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর দল। এগুলো আসলে নিষিদ্ধ করে কেন ফায়দা আমার মনে হয় না যে এই সরকার পাবে। তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই
এইগুলো ফলো করবেন যাতে করে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ না হয়। এইগুলো নিষিদ্ধ করে কিন্তু কোনো ফায়দা বাংলাদেশে কেউ করতে পারবে না। হয়তো সামরিক সময়ের জন্য আপনার হতে পারে, কিন্তু এটি কন্টিনিউ কিন্তু কখনো হবে না।